জাপানের রাস্তায় প্রায়ই চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য। রোদ ঝলমলে দিনেও ছাতা নিয়ে হাঁটেন অনেকে। অন্য দেশের মানুষের কাছে এটি অদ্ভুত মনে হলেও জাপানিদের কাছে এটি শুধু রোদ বৃষ্টি থেকে বাঁচার কৌশল নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের আধ্যাত্মিক বিশ্বাস এবং শতাব্দীর পর শতাব্দী ধরে সংস্কৃতিতে বয়ে নিয়ে যাওয়ার একাগ্রতা। আর জানাচ্ছেন সঞ্চিতা সিলভিয়া। সূর্যোদয়ের দেশ জাপানের সংস্কৃতিতে ছাতাকে বলা হয় প্যারাসোল বা ওয়াগাসা। দেশটির ঐতিহ্য অনুযায়ী বিশেষ কিছু বস্তুকে বলা হয় ইউরিশিরো, মানে এমন এক বস্তু যেখানে দেবতা বা আত্মা এসে অবস্থান করতে পারেন, যেগুলোর মধ্যে ছাতা অন্যতম। তাই প্রাচীনকাল থেকেই এটি জাপানিদের কাছে আধ্যাত্মিকতার প্রতীক। নবম থেকে একাদশ শতাব্দীর মাঝে জাপানে ছাতা ব্যবহার শুরু হয়। তখন থেকেই এর মূল উদ্দেশ্য আবহাওয়া থেকে সুরক্ষা পাওয়া নয়, বরং ছিল আধ্যাত্মিক ও রাজনৈতিক ক্ষমতার বহিঃপ্রকাশ। ছাতার গোলাকার আকারকে আত্মার রূপ এবং হাতলকে স্তম্ভের প্রতীক মনে করেন জাপানিরা। আজও বিভিন্ন উৎসবে এইসব ঐতিহ্যের প্রতিফলন ঘটে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এপ্রিল মাসে কিয়োটোর ইয়াসুরাই মাৎসুরি উৎসবে ফুল দিয়ে সাজানো ছাতা রোগ ব্যাধি দূর করার প্রতীক। মে মাসে ফুকুওকার হাকাতা দন্তাকু উৎসবে বিশাল আকারে ছাতার মিছিল হয়। বিশ্বাস করা হয় এর নিচ দিয়ে হেঁটে গেলে মিলবে সুস্বাস্থ্য ও সৌভাগ্য। এছাড়া দেশটির ওকিনোশিমা দ্বীপে ওবন উৎসবে আত্মাদের সম্মান জানাতে বানানো হয় দৃষ্টিনন্দন ছাতার কাঠামো। প্রতি 2 বছর অন্তর এসব ছাতার চারপাশে হয় বিশেষ নৃত্যানুষ্ঠান। জাপানের লোককথার বিভিন্ন গল্পের মাঝে বেশ পরিচিত চরিত্র কাসাই ইয়োকাই। ভৌতিক এই চরিত্র মূলত পরিত্যক্ত এক ছাতা, যেটি কখনো কখনো জীবন্ত হয়ে ওঠে এবং বিভিন্ন রূপ ধারণ করে। শুধু তাই নয়, জাপানিরা এও বিশ্বাস করেন কোনো জিনিস দীর্ঘদিন ভালোবাসা পেলে তারও আত্মা হতে পারে, আর সেই বিশ্বাসেরই প্রতিচ্ছবি ছাতার প্রতি তাদের তীব্র অনুরাগ। সঞ্চিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।